এবার সিথি থানার সামনে বিক্ষোভ তৃণমূলের। শান্তনু সেনের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। সিথিতে একেবারে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। আপনারা জানেন গতকাল যে পরিস্থিতি তৈরি হয়, শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। অতীন ঘোষের অনুগামীরা এমনই অভিযোগ করেন শান্তনু সেন, আর তার রেশ আজকেও সিথি থানার সামনে। এখানে এবং তারা এখানে যে বিক্ষোভ, তাদের স্লোগানে দেখা গেল যে শান্তনু সেনকে গ্রেফতার করতে হবে, প্রাক্তন সাংসদ। এবং তারা ইতিমধ্যে দেখা যাচ্ছে যিনি আহত তাকে নিয়ে তারা কিন্তু এই যে বিক্ষোভ করছেন। এবং এই ঠিক সিথি থানার সামনে এই যে এক প্রকার দেখা যাচ্ছে অর্থাৎ একেবারে খাস কলকাতায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল একদম প্রকাশ্যে আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, গতকাল রাতে যে বিক্ষোভের অবস্থা তৈরি হয়েছিল, মারধর করা হয়েছে এমনটাও অভিযোগ তুলেছেন অতীন ঘোষের অনুগামীরা শান্তনু সেনের দিকে এবং একগুচ্ছ অভিযোগ এনেছেন। আর আজকে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সিথি থানার সামনে, সেখানে শান্তনু সেনের গ্রেফতারির দাবি তুলছেন তারা একেবারেই। এবং তার গ্রেপ্তারির দাবি সেই স্লোগান দিয়ে কিন্তু তোলা হয়েছে। এবং শান্তনু সেনের বিরুদ্ধেই কিন্তু এই মিছিল করা হচ্ছে। তৃণমূলের কর্মী সমর্থকরা তারা তাদের পতাকা নিয়ে কিন্তু এই যে মিছিল, সেই মিছিল শুরুতে আমরা দেখলাম সিথি থানার সামনে এবং তারপর সাউথ সিটি যে রোড রয়েছে, যেদিক থেকে ঠিক 50 ফুটের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে ঠিক ঘটনাস্থল যেখানেই গতকাল গণ্ডগোল হয়েছে সেখানে যাওয়া যায়, সেখানে কিন্তু তারা মিছিল নিয়ে যাচ্ছেন। এবং প্রথম থেকেই দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে শান্তনু সেনের যে ভূমিকা, সেই ভূমিকার প্রশ্ন তুলে তাদের তরফ থেকে এই যে মিছিল, সেই মিছিল করা হচ্ছে। মহিলাদের উপস্থিতি দেখা যাচ্ছে এবং সেখানে তারা কিন্তু শান্তনু সেনের কালো হাত মেরে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই ধরনের স্লোগান সেগুলোও কিন্তু তারা তুলছেন। এবং এই যে স্লোগান তারা তুলছেন, তার সঙ্গে সঙ্গে সিথি থানার দিক থেকে আমরা দেখলাম যে যখন এই মিছিল আসছিল, সিথি থানার সামনে যখন বিক্ষোভ চলছে, ঠিক সেই সময় সিথি থানার পুলিশের তরফ থেকে তাদের যে গেট, সেই গেটটা বন্ধ রাখা হয়েছিল। সরাসরি দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে ছবি। আমরা ঠিক যেখানে রয়েছি গণপতি সুর সরণি, এবং সেই রাস্তায় ইতিমধ্যে এই মিছিল কিন্তু চলছে। এবং মূলত যেটা জানা যাচ্ছে যে যেখানে ঘটনাস্থল গতকাল যেখানে গণ্ডগোল হয়েছে, সেখানেই এই মিছিল যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, শান্তনু সেনের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের একাংশের। একেবারে সিথি থানার সামনে বিক্ষোভ দেখায় তারা। এর আগে প্রকাশ্যে আপনারা দেখেছেন গতকাল রাতেই ঠিক যে ঘটনা ঘটেছিল, তার রেশ কিন্তু আজও অব্যাহত রয়েছে। কিন্তু এই শান্তনু সেনের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আপনাদের শোনাবো। আমি তখন বাইরে ঢুকছি, তখন 11:15 হবে কি 11:10 বাকি হবে। হঠাৎ আমাকে ডাক্তার শান্তনু সেন কাকু এসেছেন, আমাকে হঠাৎ একটা কি ছিল হাতে লাঠি না কি লোহার ছিল বুঝতে পারিনি, হঠাৎ আমাকে পায়ে মারধর আরম্ভ করলো। তারপরে আমাকে ওটাকে ছেড়ে গালে মারলো, এখানে আমি পড়ে গেলাম মাথা ঘুরে। তারপরে উঠে আবার মারলো, আবার লাঠি মারলো। তারপরে আমার মানে মেরেছে ডাক্তার শান্তনু সেন মেরেছে, ডাক্তার শান্তনু সেন মেরেছে, কাকুলি সিনহা মেরেছে। আর ফোনটা আমি ফোন করতে যাচ্ছিলাম, ফোনটা দেখুন কি অবস্থা করেছে, নতুন ফোন দেখুন কি করেছে, বেঁকে গেছে। কোন দল করে? আমার বিধায়কের সঙ্গে থাকি, মাননীয় বিধায়ক আমাদের অতীন ঘোষ মহাশয়, আমাদের উন্নয়ন তৃণমূল। তো আমরা থাকি। তো আমাদের কিছুদিন আগে একটা অতীন ঘোষ মহাশয়ের উদ্যোগে একটা বিরাট আই ক্যাম্প এখানে হয়েছিল। যাই হোক, সেই থেকে আমরা যেহেতু ওনার সঙ্গে থাকি, আর আমরা সমাজের ভালো কাজ করার চেষ্টা করি, সহযোগিতা করি, ওই জন্য আমাদের উপর সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, একেবারে খাস কলকাতায় এভাবে তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব, এবং যেখানে আমরা শুনলাম তৃণমূল কর্মী তিনি অভিযোগ করছেন যে শান্তনু সেন তাকে ঠিক কিভাবে মারধর করেছেন।
দেখো একেবারেই, এবং প্রথমে তোমাকে দেখাচ্ছি যে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা এখানে এই যে মিছিল, প্রথমে থানার সামনে আমরা দেখলাম তারা তাদের বিক্ষোভ মূলত শান্তনু সেন প্রাক্তন যে সাংসদ তৃণমূল কংগ্রেসের তার বিরুদ্ধেই, এবং তাদের যেটা অভিযোগ যে শান্তনু সেনের নেতৃত্বেই গতকাল হামলার ঘটনা ঘটেছে। এখন তারা এখানে আমরা দেখছি মহিলাদেরও, এবং তারা তৃণমূল কংগ্রেসের, তুমি সরাসরি সেই শোনাচ্ছি তোমাকে যে স্লোগান, আনোয়ার খানকে দেখছি, কি বলবেন আজকের এই মিছিলের পেছনে কারণ কি? দেখুন, আমরা কালকে আগামীকাল বলেছি যেইভাবে একজন কর্মী, বুথ এজেন্ট কর্মীকে শান্তনু সেন নিজে দাঁড়িয়ে মেরেছে, মার খাইয়েছে, আজকে আমরা দলকে সব ঘটনা জানিয়েছি। এই প্রতিবাদ সভা হচ্ছে, আমাদের এমএলএ ওই সামনে দমদম সেনাবাহিনীর সামনে বক্তব্য রাখবেন। আমরা চাই ওকে সাসপেন্ড করেছে। শান্তনু সেন বলছেন গতকাল যারা তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে তারা বহিরাগত বলে শান্তনু সেনের দাবি। দেখুন, আপনাদের চ্যানেলে আপনারা দেখেছেন যারা ভদ্র মহিলা, যারা 70 বছর পর, তারা কিন্তু ওখানে উপস্থিত ছিলেন। আমরা কোনো রকম ওখানে কোনো বহিরাগত নেই। তৃণমূল কংগ্রেস এটা পরিবার আছে, যে কোনো কর্মীর উপরে অত্যাচার হলে বা আক্রমণ হলে তার প্রতিবাদ হবে, সে শান্তনু সেন হোক, যেই হোক। ইতিমধ্যে তুমি দেখতে পেলে যে শান্তনু সেনের বিরুদ্ধেই এই যে প্রতিবাদ বা তাদের এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভের কথা বললেন আনোয়ার খান। এবং আমরা দেখছি এখানে 7 টাইমস লেন, এবং সেই 7 টাইমস লেনের ওপর দিয়ে এই মিছিল যাচ্ছে, পাশেই ঠিক ঘটনাস্থল গতকাল যেখানে এই ঘটনা ঘটেছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে বিধায়কের উপস্থিতির কথা তারা জানাচ্ছেন। প্রথমেই সিটি থানার একেবারে গেটের সামনে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা শান্তনু সেনের গ্রেপ্তারির দাবি করেছেন, এবং সেখানে করে তারা কিন্তু বিক্ষোভ করেন। তখন সিটি থানার গেট বন্ধ রাখা হয় পুলিশের তরফে। এরপর দেখা যাচ্ছে যে মিছিল করে তারা সিটি থানার পাশ দিয়ে সাউথ সিটি রোড ধরে তারা এগিয়ে যাচ্ছেন ঘটনাস্থলের দিকে। তাদের বক্তব্য যে পুরো যে ঘটনা গতকাল ঘটেছে তার জন্য তারা দায়ী করছেন শান্তনু সেনকেই। তোমাকে আপাতত ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সিটি থানার সামনে শান্তনু সেনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে তৃণমূল কর্মীদের একাংশ কিছুক্ষণ আগে বিক্ষোভ দেখিয়ে গতকাল যেখানে বিক্ষোভ হয়েছিল সেই ঘটনাস্থলের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। তৃণমূল বিধায়ক অতীন ঘোষ তিনি কি বলছেন শোনাব। সিটি থানা অত্যন্ত পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। ওই সময় সিটি থানা তার সাথে পৌঁছে যায়, মানে শান্তনু সেনে পৌঁছচ্ছে মানে ওর প্রোটেক্টর হিসেবে। পুলিশের অত্যন্ত নক্কারজনক কাজ, যেন উনি যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ওনার প্রোটেকশনের জন্য ওখানে পৌঁছে যান সিটি থানা, এবং তারা নির্মমভাবে ওখানে লাঠিচার্জ করেন, সাধারণ মানুষ অনেকে আহত হন। তো অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে রাত্রি 11:30 সময় একজন লোক অন্য পাড়ায় রাত্রিবেলা কি জন্য তার যাওয়া, তিনি যদি মনে করেন যে তার কোনো ছেলে আক্রান্ত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, তো তুমি পুলিশের সাহায্য নিন। কিন্তু তিনি ফিজিক্যালি কি করে রাত্রিবেলা যান গুন্ডার মতো গাড়ি নিয়ে পৌঁছে গেলেন, গিয়ে মারধর করতে শুরু করলেন। এটা অত্যন্ত একটা শিক্ষিত মানুষের পক্ষে একটা অবাঞ্ছিত কাজ। তো এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। এবং শান্তনু সেন যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তার সাথে যাচ্ছে কেন? হ্যাঁ, তার মানে পুলিশ, তিনি গিয়ে একজনকে মারধর করছেন, পুলিশ সেখানে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছে। তারপর পুলিশ আবার যারা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তাদের উপর লাঠিচার্জ করেছে। আপনারা শুনলেন, অতীন ঘোষ অভিযোগ করছেন যে শান্তনু সেন তিনি গুন্ডার মতো আচরণ করেছেন, মারধর করেছেন, একগুচ্ছ অভিযোগ তার বিরুদ্ধে। আর আজকের ছবিটা আপনাদের সামনে রেখেছি, সিটি থানার সামনে যে ভাবে বিক্ষোভ এবং মিছিল শুরু হয়েছে, যে শান্তনু সেনকে গ্রেফতার করতে হবে এই দাবিতে অতীন ঘোষের অনুগামীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, মিছিল করছেন। অর্থাৎ শান্তনু সেন এবং অতীন ঘোষের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। এবার শান্তনু সেন কি অভিযোগ করছেন রাখবো আপনাদের। গতকালকে যে ঘটনা ঘটেছে, সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি মারধর করেছেন, কাউন্সিলর আপনার স্ত্রী তিনি ছিলেন, তিনি মারধর করেছেন, বৃদ্ধা থেকে আরম্ভ করে বেশ কয়েকজন তারা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ। গতকালে অনেক রাতে কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমি লিখিতভাবে পুলিশ প্রশাসনকে জানিয়েছি। স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আর আমি কাউন্সিলরের বিষয়ে বলতে পারি, তিনি একজন প্রথিতযশা চিকিৎসক, তিনি একজন খুব বড় মাপের চক্ষু বিশেষজ্ঞ। তিনি কি করতে পারেন না পারেন
সেই ব্যাপারে এলাকার মানুষের যথেষ্ট সম্যক ধারণা রয়েছে। এখানেই একটা প্রশ্ন, আমরা কথা বলেছিলাম অতীন ঘোষের সঙ্গে, বিধায়ক তিনি যেটা জানাচ্ছেন যে গতকাল আপনি যেটা করেছেন সেটাকে এক প্রকার গুন্ডাগিরি বলে এবং পুলিশকে সঙ্গে নিয়ে আপনি এই জিনিস ঘটিয়েছেন এবং পুলিশের বিরুদ্ধেও পক্ষপাত নেওয়ার একটা অভিযোগও কিন্তু তিনি তুলছেন। দেখুন, কে কি বলছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, প্রত্যেকের। বিধায়ক কে কি, তিনি আমারও বিধায়ক, তার ইলেকশনে আমিও প্রাণপাত করে কাজ করেছি। কে কি বলছেন সেটা তার ব্যক্তিগত রুচির ব্যাপার, তার প্রত্যুত্তরে কিছু বলতে আমি বাধ্য নই। তবে একটা কথা বলবো, যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন বা যে জায়গায় গতকাল রাতে এই ঘটনাগুলো ঘটেছে তার চারিদিকে অনেক সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে, সমস্ত জায়গাটা সিসিটিভি রয়েছে। যদি পুলিশ একবার খতিয়ে দেখে তাহলে দেখতে পাবে যে গতকাল কারা সেখানে জমায়েত করেছিল, তাদের মধ্যে হাতে গোনা কটা এলাকার লোক আর কি প্রচুর সংখ্যক বাইরের লোক, তাদের মধ্যে সেই মানুষগুলোকেও চিহ্নিত করা যাবে যারা 7ই এপ্রিলে 7 ট্যাঙ্কসের মোড়ে বহিরাগত গুন্ডাদের সাথে করে নিয়ে এসে স্থানীয় মহিলা কাউন্সিলরকে নিগ্রহ করেছিল। বিভিন্ন জায়গা আপনি নিয়ে নিচ্ছেন বা সেখান থেকে আপনার কমিশন থেকে স্কোয়ার ফুট হিসাবে, এমনটাও কিন্তু বক্তব্য, আপনাকে স্কোয়ার ফুট নাম দিচ্ছেন ওখানে অনেকেই, বলছে যে আপনার নাম অন্য স্কোয়ার ফুট। এই ধরনের মারাত্মক অভিযোগ আপনার বিরুদ্ধে করা হচ্ছে। দেখুন, আপনি তো একটা সহজ অঙ্ক মিলিয়ে নিতে পারেন, যে অভিযোগটা বিজেপি বা সিপিএম আমার বিরুদ্ধে করে, সেই অভিযোগটা যদি আমার দলেরই কারোর মুখ থেকে আপনি শোনেন তাহলে কার সাথে কার আতাত আছে সেটা বোঝা যাবে। আর আমি এ ব্যাপারে একদম দায়িত্ব নিয়ে আপনাকে বলি, আজ থেকে বেশ কিছু বছর আগে 2019 সালে কোনো একজন জনৈক স্থানীয় ব্যবসাদার বিজেপি এবং সিপিএমের প্ররোচনায়, এবং হয়তো আমাদেরও কারোর মদত ছিল বলে আমি পরে জানতে পেরেছি, আমার বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিল। আমি সেই অভিযোগের ভিত্তিতে শিয়ালদা কোর্টে ক্রিমিনাল ডিফেমেশন এবং হাইকোর্টে সিভিল ডিফেমেশন করেছি। 10 কোটি টাকার মানহানির মামলা এখনও চলছে। তারপর সেই জনৈক ব্যক্তি নিজে তার পরিবারের লোকজনের মাধ্যমে, বিভিন্ন স্থানীয় লোকজনের মাধ্যমে বারবার আমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছেন। আমি তাদেরকে একটাই কথাই বলেছি, আমি আদালতের ওপর ভরসা করি এবং আমি যেটুকু জানি এই দীর্ঘ 6 বছরে আজ পর্যন্ত আদালতে তারা একটি কাগজও জমা দিতে পারেনি। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা শুনলাম শান্তনু সেন তিনি পরিষ্কার বলছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তিনি যদিও লিখিত অভিযোগ থানায় জানিয়েছেন, কিন্তু যে প্রশ্ন উঠছে একেবারে খাস কলকাতার বুকে তৃণমূলের এই রকম গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে শান্তনু সেনের বিরুদ্ধে তাকে গ্রেফতার করতে হবে এই দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলেরই একাংশ। এই মুহূর্তে সিথি থানার সামনে তারা জড়ো হয়েছে। দেখো, এই মুহূর্তে আমরা দেখাবো ঠিক শান্তনু সেনের যে বাড়ি, তার সেই বাড়ির সামনে ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ চলছে। ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যে আমরা দেখছি শান্তনু সেনের বাড়ির সামনে তৃণমূলের কর্মী সমর্থকের একেবারে পতাকা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমরা দেখছি যে এখানে তারা কিন্তু চোর চোর স্লোগান দিচ্ছেন। সরাসরি সেই ছবিটা তুমি দেখছো যে চোর স্লোগান দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে একেবারে শান্তনু সেন, প্রাক্তন সাংসদ, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ, প্রাক্তন সেই তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের বর্তমান কাউন্সিলর, তার বাড়ির সামনে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল আমরা দেখেছি যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে, তারপর আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক দমদম রোডের ওপরে আমরা রয়েছি, দমদম রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের সামনে, তার সামনেই কিন্তু রাস্তায় তাদের যে মিছিল যেটা শুরু হয়েছিল কলকাতা সিটি থানার সামনে, সেই সিটি থানার সামনে থেকে মিছিলটা এগিয়ে আসে ঘটনাস্থলের দিকে। তার রাস্তার মধ্যেই পড়ে শান্তনু সেনের এই যে বাড়ি, সেই বাড়ির সামনে দাঁড়িয়েও কিন্তু তারা চোর স্লোগান দিয়েও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি।